নমস্কার প্রিয় বন্ধুরা। হ্যাঁ, আমি জিৎ গার্ডেন থেকে বলছি। প্রথমে জানাই শুভ শারদীয়া বিজয়ার যে প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। যে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। আজকে আমি আপনাদের সাথে রয়েছি। যে গাছটা দেখছেন একটা বৃক্ষজাতীয় গাছ, যেটা সবজি আমরা খেয়ে থাকি। তার ফুলটাকে আমরা সবজি হিসাবে খেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, যেটা হচ্ছে বকফুল। যে বকফুলের এখন যেটা দেখছেন এটা হচ্ছে গোলাপি কালারের, যেটা পিঙ্ক বকফুল। যে এই বকফুলের ভিডিও নিয়ে গত বছর শেয়ার করেছিলাম। এই গাছটা আমার বাড়ির সামনে বাগানে মাটিতেই লাগানো আছে, 1 বছরের বেশি বয়স গাছের। তো গাছটা গোড়াটা দেখুন, বেশ মোটা এবং আর উল্লেখযোগ্য কোনো পরিচর্যার প্রয়োজন হচ্ছে না। আপন গতিতে গাছ বেড়ে উঠেছে এবং বাড়াটা অত্যধিক হওয়ার ফলে যে ফুল হারভেস্টিং করার ক্ষেত্রে বা ফুলটা তোলার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। সেই কারণে আজকে আমি চিন্তাভাবনা করেছি যে হারপুনিং আমি গতবারে করেছিলাম। হারপুনিং করার পরেও এই বর্ষাতে গাছের গ্রোথ খুবই ভালো হয়েছে। মাটিতে বসানো গাছ স্বাভাবিক নিয়মে গ্রোথ খুব ভালো হয়েছে, ফলে অনেকটা হাইট হয়ে গিয়েছে, প্রায় 7-8 ফুট হাইট, যেটা নাগালের বাইরে। ফুল তোলার ক্ষেত্রে সমস্যা, তাই উপায় নেই। আজকে হারভেস্টিং করার একটাই উপায় রয়েছে, সেটাই করব, এছাড়া আর সম্ভব হবে না। সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বকফুল একটা ফুলের সৌন্দর্যের সাথে সাথে সেই ফুলের মানে কুঁড়ি, ফুল বা তার শুঁটি, সেটাও সবজি হিসাবে খাওয়া যায়। দেখছেন বেশ বড় গাছ। আমি গাছটা নাড়া দিচ্ছি, দুলছে, এবং কিছু কিছু ফুল যেটা ঝরে পড়ছে, যেগুলো মানে শুকনো হয়ে গেছে। অসংখ্য ফুল রয়েছে, পুরো লাল হয়ে পাতা ছাপিয়ে উঠে আসছে ফুল, যেটা বকফুল। এটাই হারভেস্টিংয়ের উপায়, এছাড়াও আর কিছু করা সম্ভব হলো না। তাই আমি গাছের অগ্রভাগের মূল যে শাখা, সেই শাখার ডালটাকে নামাচ্ছি, যেটা কেটে নামাচ্ছি, হেক্সো করার দিয়ে কেটে সেই শাখাটা কমিয়ে দেওয়া, হাইটটা কমিয়ে দেওয়া। কারণ ফুল হলেও সেই ফুল তোলার সমস্যা থাকলে তাহলে তো পরিচর্যা করেও গাছের ঠিক হবে, মানে লাভ হবে না। তাই আমি বাধ্য এই কাজ করছি। যে দীর্ঘ বৃক্ষ সাইজের গাছ হয়ে গিয়েছে, অসংখ্য ফুল রয়েছে। যে একটা শাখা রেখে আর একটা শাখা আমি ভেঙে নিচ্ছি। দেখলেন এইভাবে কেটে নিলাম, নিচে পড়লো, যেটা অসংখ্য তাতে ফুল রয়েছে। যে কুঁড়িও যেমন রয়েছে, ফুলও রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এগুলো হচ্ছে কুঁড়ি। যে এইগুলো খাওয়ার একটা পদ্ধতি রয়েছে, আর যেগুলো ফুল ফুটে গিয়েছে সেগুলো খাওয়ারও একটা পদ্ধতি রয়েছে। যে প্রথমে আপনাদের যেটা দেখাচ্ছি, যে এই যেগুলো কুঁড়ি বা ফোটার পরিস্থিতি হয়েছে কিন্তু ফোটে নাই, হয়তো কালকে ফুটবে, সেই রকম যে বকফুলের কুঁড়িগুলো, এগুলো তুলে নিয়ে এগুলো যেটা পকোড়া ভাজা বা বেসন দিয়ে বড়া ভাজা করে বিষয়টা, সেটা খাওয়ার ক্ষেত্রে খুবই টেস্টফুল। এটা আপনারা করতে পারেন। আর যেগুলো ফুটে গিয়েছে, মানে কুঁড়ি থেকে ফুল হয়ে গেছে, পাপড়িগুলো খুলে গেছে, সেক্ষেত্রে সেই ফোটা ফুলগুলোও আপনারা সবজি হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়া তার যে বীজ রয়েছে, যেটা ফল হয়েছে, শুঁটি আর কি, সেই শুঁটিগুলোও সবজি হিসাবে খাওয়া যায়। এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন যে ডালে যে অসংখ্য শাখা পোশাখা ছিল মূল ডালটা কেটে দেওয়ার পর, সেই মূল ডালে একটা শাখাতেও 10-12টা করে বক ফুলের কুঁড়ি রয়েছে, ফোটা ফুলও রয়েছে, শুঁটিও রয়েছে। যে পর্যায়ক্রমে এইগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুদের আমি উৎসাহিত করার জন্য বলছি যে আপনারাও এইভাবে যদি ছাদে না লাগিয়ে মাটিতেও লাগিয়ে পরিচর্যা করেন। প্রথম 1 বছর পরিচর্যা করেছি, আর পরিচর্যার প্রয়োজন হবে না। বৃক্ষজাতীয় গাছ, অসংখ্য শাখা পোশাখা রয়েছে।
আর সেগুলো ফুল হয়েছে দেখছেন। এখন আমি যেটা তুলে দেখাচ্ছি দেখুন যে এইগুলো বরবটির ন্যায় সবজি করে খাওয়া যায়, যেটা এটা ফল, নরম ফল, এটা বেশি বয়স হয়নি। এবার এর বীজ থেকেই চারা তৈরি হয়, যেটা আগে ভিডিওয়ে আমি শেয়ার করেছিলাম যে বীজ থেকে খুব সহজে চারা তৈরি করা যায় এবং 1-1.5 বছরে এই রকম আকার হয়েছে দেখছেন গাছটা। যে প্রথমে একটু পরিচর্যার বিষয় থাকবে, তারপর বৃক্ষজাতীয় গাছ আপন নিয়মে সে বেড়ে উঠবে এবং আর কোনো উল্লেখযোগ্য পরিচর্যার প্রয়োজন হবে না। এবং ফুল দেওয়ার বিষয়টা থাকবে, বছরে 2বার ফুল দেয়। এই প্রথম বর্ষার শেষে এই প্রথম শুরু হলো, আবার গরমের দিকে আবার একবার হবে। যে ফুলগুলো খুবই টেস্টফুল এবং উপকারিতা নিশ্চিত রয়েছে। যে সেই বিবেচনা থেকে আপনারা নিশ্চয়ই বকফুল লাগান, সেটা বাড়ির সামনের বাগানে মাটিতেই লাগান। আমি এটাই বলতে যাচ্ছি যে টবের গাছ নয়, টবে আমি লাগিয়েছিলাম 1 বছর পরিচর্যা করেছিলাম, কিন্তু গাছ যথেষ্ট বড় দীর্ঘ সাইজের হয় এবং সেক্ষেত্রে ছাদে ঠিক হবে না, মাটিতেই এই গাছের পরিচর্যাটাই শ্রেয়। তাই আমি আবার চারা নিয়ে এসে মাটিতে বসিয়েছিলাম এবং দেখছেন দীর্ঘ সাইজের গাছ, যেটা গত বছরও শেয়ার করেছিলাম। যে এই বকফুল যে সবজি হিসেবে খাওয়া, এটা আপনারা সবাই করুন, মাটিতেই লাগান এবং পরিচর্যা প্রথম 1 বছর করার পর থেকে তারপরে এইভাবে হারভেস্টিং করতে হবে। আর বন্ধুরা, আর একটা এর ভ্যারাইটি রয়েছে যেটা সাদা, সেটাও লাগিয়েছি। তবে এবছর হয়তো গাছের আকারটা সেরকম নয়, সময় লাগবে আরও কিছুদিন পরে নিশ্চিত যখন গাছের আকার আকৃতি বাড়বে সাদা বকফুলের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই গোলাপি বা পিঙ্ক যে বকফুল, সেই গাছের ফুল দেখুন কত ফুল আমি তুলেছি, 2টো গামলা, একটা থেকে এগুলো দেখাচ্ছি কুঁড়ি, আর এটা দেখছেন ফুটে গিয়েছে। এই রকম দুটো গামলাতে শত শত ফুল আমি তুলেছি, যেটা মানে সবজি হিসাবে খাওয়ার জন্য। আগে বলেছি যে খুবই টেস্টফুল এবং কালারটা নিশ্চয়ই লোভনীয় একটা ব্যাপার। যে এইগুলো সবজি যেটা ফুটে গিয়েছে দেখছেন, যেগুলো পাপড়ি খুলে গিয়েছে সেগুলো বড়া খাওয়ার ক্ষেত্রে ঠিক নয়, সেগুলোকে এইভাবে সবজি হিসাবে যদি রান্না করে খান, শাকের ন্যায় রান্না করে, তাহলে খুবই টেস্টফুল এবং খুব টেস্ট, এটাই বলছি। তাই বন্ধুদের আমি বলছি, তাই আপনারা নার্সারি থেকে সাদা বা পিঙ্ক যে কোনো ভ্যারাইটির একটা বকফুল লাগান এবং সেটা ছাদে নয় মাটিতে লাগিয়ে পরিচর্যা করে তার স্বাদ আস্বাদন করুন। আর এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা পরস্পর নিজেদের মধ্যে শেয়ার করুন, লিঙ্ক করুন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।